এবার ইসরায়েলের বিরুদ্ধে খেপেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। গত ২৪ জুন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। তার দাবি, গাজা ইসরায়েল যুদ্ধে বর্বর ইসরায়েল তাকে হামাস সমর্থক বলে গুজব ছড়াচ্ছে। ইসরায়েল থেকে বারবার বলতে শুনেছি, আমি নাকি কখনোই হামাসের নিন্দা করিনি, আমি নাকি হামাসের সমর্থক, যেখানে আমি ১০২ বার হামাসের নিন্দা জানিয়েছি। এর মধ্যে ৫১ বার আনুষ্ঠানিক বক্তব্যে উল্লেখ করেছি, আর বাকিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাই হোক, সত্যের জয় সবসময় হয়। তবে এবারই প্রথম নয়। কিছুদিন আগেও ইসরায়েলের সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হিজবুল্লাহ ইস্যুতে আর কোনো স্থানকে গাজার মতো পরিণতি ভোগ করতে দেয়া হবে না বলেও ইসরায়েলকে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে গুতেরেসের এমন বক্তব্যের সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান। তার মতে, কাজের তুলনায় বেশি কথা বলে গুতেরেস। মূলত কিছু বিষয় নিয়ে অনেকদিন ধরেই জাতিসংঘের সঙ্গে নানা টানাপোড়েন চলছে ইসরায়েলের। তবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর থেকে তা ঠেকেছে তলানিতে। ইসরায়েলের অভিযোগ, জাতিসংঘ সবসময় তাদের বিরুদ্ধাচরণ করে। জাতিসংঘের কর্মীরা প্রকৃতপক্ষে হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর হয়ে কাজ করছে বলেও অভিযোগ করে ইসরায়েল। তবে ইসরায়েলের এমন অভিযোগের পর দেশটির তোলা বেশ কিছু অভিযোগ নিয়ে তদন্ত করে জাতিসংঘ। কিন্তু জাতিসংঘের দাবি, সংস্থাটির বিরুদ্ধে কোনো অভিযোগেরই প্রমাণ দেখাতে পারেনি ইসরায়েল।